বাইক বাইক প্রতিটা ছেলের বিশেষ করে ঊর্ধ্বগামী বয়সের এই যে 16 থেকে 20-এর মধ্যে প্রতিটা বয়সের ছেলেরই একটা ইমোশন। বাইক এমন একটা জিনিস, তাদেরকে আপনি খাওয়া দাওয়া না দিয়ে রাখবেন, একদিন বাইক দিয়ে রাখবেন, তারা বাইকটা নিয়ে করবে। বাইক এমন একটা জিনিস, তোমার জীবনে মনে করো যে এসে চলে গেছে, এমন অবস্থায় তোমার মানে জীবনে যদি বাইক একবার আসছে, যদি তোমার কাছে বাইক না থাকে, এমন অস্থিরতা কাজ করবে তোমার উপর যা বলার বাইরে। আর একটা জিনিস, তোমার কাছে তোমার বাইক আছে, তুমি মানুষের কাছে চাইতে পারবা এবং কি দিবেও। তোমার কাছে আজকে বাইক নেই, তুমি অন্যজনের কাছে চাইতেও পারবা না, এমনকি চাইলেও দিবে না তোমার কাছে, তোমার যদি ওই জিনিসটা না থাকে। এই জন্য নিজের জিনিসকে সবসময় আগলে রাখার চেষ্টা করবা। আর একটা কথা, যে বাইক ইমোশন দেখে যে পরিবারের লোককে চাপ দিয়ে বাইক নিতে হবে এমন কিছু না। তুমি আজকে পরিবারের লোকের চাপ দিয়ে বাইক নিতেছো, হ্যাঁ নিলা, বাইকটা নিলা, হ্যাঁ বাইক চালানোর জন্য যে তেল খরচ, মোবিল খরচ, এগুলোর পিছনে যত টাকা খরচ হবে একটা সংসার চালানো যায়। আগে তোমাকে ইনকাম করার পথ খুঁজতে হবে, তারপর একটা বাইক কিনতে হবে। হ্যাঁ তোমার ইনকাম করার পথ আছে, সমস্যা নেই, তুমি বাইক কিনো, কিন্তু পরিবারের চাপ দিয়ে না, ঠিক আছে? নিজে ইনকাম করে নিজের ইনকামের টাকা দিয়ে বাইক কিনতে হবে, তাহলে ইমোশন বুঝবো, ঠিক আছে? এই যে কিছু কিছু ছেলেপেলে আছে যে বাইক পরিবারকে অনেক চাপ সৃষ্টি করে পরিবারের কাছ থেকে বাইক নেয়, আমি মনে করি এটা কোনো দিনেই ঠিক না। হ্যাঁ তোমার ইমোশন, তোমার স্বপ্ন, তোমার অনেক কিছু, তোমার বাইক অনেক কিছু, কিন্তু তোমার পরিবারকে চাপ দিয়ে যে বাইকটা নিবা, এটা করা যাবে না। তোমার ইমোশন, তোমার স্বপ্ন তুমি নিজেই পূরণ করবা, নিজের ইনকামের টাকা দিয়ে পূরণ করবা, তাহলে তোমার ইমোশনটা আরও বেশি কাজ করবে। হ্যাঁ এটা বাইক প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে, এমন কোনো ছেলে নাই যে তার স্বপ্ন নাই যে একটা বাইক। প্রতিটা ছেলেরই স্বপ্ন বাইক একটা, তার নিজস্ব একটা বাইক থাকবে, প্রতিটা ছেলেরই এটা স্বপ্ন থাকে। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর যদি পেজে নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে দিও। তো টাটা গাইস।